নমস্কার বন্ধুরা, অঙ্কিতার রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, মশলা আলু ভাজা। আজকে আমি একা আসিনি, দেখো আমার সঙ্গে মনীষা আর পাবড়ি দুজনেই আসছে। আর এটা বানানোর জন্য আমি এখানে কি কি নিয়েছি দেখো বন্ধুরা। ওই পাবড়ি তো জ্বর ভালো হয়েছে। হ্যাঁ, পাবড়ির জ্বর ভালো হয়েছে। এখানে 3টার মতো আমি আলু নিয়েছি, চাট মশলা, হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো, সয়া সস, টমেটো সস, জিরা গুঁড়ো আর কর্নফ্লাওয়ার, সাদা তেল। তো বন্ধুরা, এই মশলা আলু ভাজা খেতে খুবই সুন্দর হয়। তো বন্ধুরা, তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখবে, এটা খুবই ভালো লাগে। তো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, এটা আমি কিভাবে বানাই। আর বেশি না কথা বলে চটপট বানিয়ে ফেলি। প্রথমে আমি আলুটা কেটে নেব। মা কি করতেছে? আর লাগবে নি, চল ওটাই ঠিক আছে। আমি কেটে নিয়েছি, এবার এটাকে মোটা মোটা করে ফালি করে নেব। এই যে এরকম মোটা মোটা করে ফালি করে নিয়েছি। এবার এটাকে এই রকম ভাবে কেটে নেব। দেখো বন্ধুরা, আলুটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আলুটা আমি মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ চামচের মতো ধনে গুঁড়ো, হাফ চামচের মতো জিরা গুঁড়ো, হাফ চামচের মতো চাট মশলা, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, 1 চামচের মতো সয়া সস আর 1 চামচের মতো টমেটো সস। উপকরণগুলো হাত দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। এটা মাখানো হয়ে গেছে। 10 মিনিটের জন্য এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেব। তো বন্ধুরা দেখো, 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে নেব। আর এপাশে উনানের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দেব। নিয়েছি, তেলটা গরম হতে হতে এই চামচে 4 চামচ কর্নফ্লাওয়ার এর মধ্যে দিয়ে দেব। 2 3 4 দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। তেলটাও গরম হয়ে গেছে। এবারে এক এক করে আমি ভেজে নেব। এবারে এইগুলোকে লাল লাল করে আমি ভেজে নেব। লাল লাল হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। আমাদের এখানে সাপ খেলা দেখাতে আসছিল, সেই জন্য মনীষা আর পাবড়ি চলে গেছে সাপ খেলা দেখতে।
ওই জন্য কেউ আসেনি, এখন একাই আমি আছি। কি বড় বড় খড়ির সাপ, কত রকমের খড়ির সাপ দেখাইছে। তো বন্ধুরা দেখো, মশলা আলু ভাজা একদম রেডি হয়ে গেছে। আর আমার কাছে বিন নুন নেই, সেই জন্য আমি এমনি নুন ওপর থেকে একটু হালকা করে ছড়িয়ে দিচ্ছি। এটা খেতে খুবই সুন্দর লাগবে। তো বন্ধুরা, তোমরাও বাড়িতে এভাবে আমি যেভাবে করেছি তোমরাও সেম একইভাবে তোমরা যদি বাড়িতে বানাও তাহলে এটা খেতে খুবই সুন্দর হবে। আর এটা বেশ মুচমুচে খেতে হয়েছে, তোমাদের বেশ ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো।